কূটনৈতিক ব্যর্থতা ও সিন্ডিকেট জটিলতায় মালয়েশিয়ার শ্রমবাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই সুযোগ কাজে লাগাচ্ছে নেপাল, মিয়ানমার, ভারত ও পাকিস্তান। জানা যায়, মধ্যস্বত্বভোগীদের আধিপত্য, নিয়োগ সিন্ডিকেটের জটিলতা এবং স্বার্থন্বেষী মহলের নানা কর্মকাণ্ডের কারণে এ পরিস্থিতি। বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। মালয়েশিয়ান শ্রমবাজারে বাংলাদেশিরা পিছিয়ে পড়ছে, এর কারণ কি আর এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়ই বাকি? জি বুশরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারে সিন্ডিকেট জটিলতা এবং কূটনৈতিক ব্যর্থতা এবং মধ্যস্বত্বভোগীদের এখানে যে পরিক্রমা তৈরি হয়েছে, এই পরিক্রমার কারণেই মালয়েশিয়ার এই দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার বাংলাদেশের জন্য এটি এখন দুঃসহ হয়ে উঠছে। এই শ্রমবাজারটিকে লুপে নিচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মিয়ানমার সহ এখানে মালয়েশিয়ার এনলিস্টেড দিগারাসুম্বার অন্তর্ভুক্ত অন্যান্য 14টি দেশ। যদিও বাংলাদেশ দীর্ঘদিন পরে মালয়েশিয়ার যে নিগারাসুম্বার অন্তর্ভুক্ত যে 15টি দেশের তালিকায় সম্পৃক্ত হয়েছে, কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এখানে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট জটিলতা এবং কূটনৈতিক ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার হারাতে বসেছে। আপনারা জানেন যে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের অন্যতম চাহিদা বাংলাদেশি কর্মীদের, যেহেতু বাংলাদেশি কর্মীরা অল্প সময়ের মধ্যেই তারা নিজস্ব দক্ষতা এবং ভাষাগত দক্ষতা অর্জন করার কারণে কিন্তু তারা এখানে মালয়েশিয়ার যে সমস্ত নিয়োগকর্তা রয়েছেন, এই নিয়োগকর্তাদের কিন্তু খুব কাছাকাছি পৌঁছে যান এবং তারা তাদের কর্মদক্ষতা দিয়ে কিন্তু মালয়েশিয়ায় নিজস্ব একটি ভালো অবস্থান তৈরি করেন। কিন্তু এই যে কূটনৈতিক ব্যর্থতা এবং শ্রমবাজার সিন্ডিকেট সহ মধ্যস্বত্বভোগীদের যে জটিলতা, এই জটিলতার কারণে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার ধার প্রান্তে এসেও কিন্তু এখনো এটি ঝুলে রয়েছে। যদিও নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মিয়ানমার, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে কিন্তু কর্মী আসা শুরু হয়েছে, তবে বাংলাদেশ শুধুমাত্র সিন্ডিকেট জটিলতা এবং মধ্যস্বত্বভোগীদের যেই জটিলতা, এই জটিলতার কারণে কিন্তু তারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। যদিও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে 10টি শর্ত কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ থেকে শ্রমিক আনার ক্ষেত্রে, কিন্তু এই 10টি শর্ত পূরণ করার পরেও কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক না আনার একটি কারণ, সেটি হলো মধ্যস্বত্বভোগীদের জটিলতা এবং এখানে একটি বড় সিন্ডিকেট চক্র এখানে বাংলাদেশি শ্রমবাজারকে ঘিরে একটি বড় তৎপরতা তৈরি করে আছে। শুধু এই মুহূর্তে আসলে এই বাংলাদেশের শ্রমবাজারকে আবার নতুন করে চালু করার জন্য এই মুহূর্তে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের মধ্যে যেই চুক্তিটি রয়েছে দীর্ঘদিন থেকে, এই চুক্তিটি আবার নবায়ন করে চুক্তির মধ্যে যেই জটিলতাটি রয়েছে বা বাংলাদেশের উপরে যেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে, যেই এইখানকার মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে যে সমস্ত লাইসেন্সকে তারা এখানে নিয়োগের জন্য প্রক্রিয়াধীন হিসেবে মনে করবেন, তারাই শুধুমাত্র শ্রমিক পাঠাতে পারবে। এই জায়গাটি যদি এখানে সংশোধন করে মালয়েশিয়ার নিয়োগকর্তা বাংলাদেশ থেকে শ্রমিক আনার ক্ষেত্রে যে কোনো রিক্রুটিং এজেন্সিকে চুজ করতে পারবে, যদি এটিকে সহজ করা হয় এবং বাংলাদেশি নিয়োগ জটিলতার ক্ষেত্রে এখানে যেই মধ্যস্বত্বভোগীদের জটিলতা, এটিকে যদি কমিয়ে এনে বাংলাদেশি শ্রমবাজারের জন্য মালয়েশিয়ার শ্রমিকদের জন্য আর সহজ শর্ত এখানে তৈরি করে দেওয়া যায় এবং মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে এটি যত দ্রুত সম্ভব সমাধান করা যায়, তাহলে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক পাঠানো কিন্তু সম্ভব হবে এবং অন্য দেশের চাইতে মালয়েশিয়ায় যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করা সম্ভব। সোহান, আপনাকে ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।